প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আর্থিক ব্যবস্থাপনা এবং ফলাফল ভিত্তিক মনিটরিং বিষয়ক কেন্দ্রীয় প্রশিক্ষণ, মেয়াদ 17 হতে 21 ডিসেম্বর 2020, স্থান প্রশিকা HRDC, ময়মনসিংহ। প্রশিক্ষণ চলা অবস্থায় প্রশিকার প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলাম এবং ঊর্ধ্বতন পরিচালক জনাব আব্দুল হাকিম প্রশিক্ষণে উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে উদ্বুদ্ধকরণমূলক ও রূপকল্প নিয়ে মূল্যবান বক্তব্য ও আলোচনা করেন। এনজিও কার্যক্রমের উৎপত্তি, বিকাশ ও ক্রমবিবর্তন, এনজিওস অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড ইভালুয়েশন। এনজিও উন্নয়নের জন্য অধিকার ভিত্তিক কর্মসূচি সহ সমষ্টিগত উদ্যোগের অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স এন্টারপ্রাইজ এর চেয়ে ব্যষ্টিক উদ্যোগের অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স এন্টারপ্রাইজের উপর অধিক গুরুত্ব আরোপ করে। এনজিও পার্ট 2। প্রত্যেককে ইন্সপায়ার করা, এদেরকে প্রশিক্ষণের প্রতি কমিটমেন্ট গড়ে তোলা। এই যে মূল্যবান আলোচনা করছেন প্রশিকার সুযোগ্য কর্মী বান্ধব প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলাম। কেউ বলে এক একজন এক এক রকম, সেই 10 জনের একটা ফোর্স আর 100% কমিটেড যারা প্রশিক্ষার জন্য ঐক্য গড়ে তোলা, সমস্ত কিছু সুন্দরভাবে পরিচালনা করা। এই 10 জন, এই 2 জনকে এক না পার্সন 10 জন হইল ম্যাটেরিয়াল কিন্তু চেঞ্জ পরিবর্তন আছে। এই 10 জনের কাজ আর ওই 10 জনের কাজ পার্থক্য হবে। কাজে এই কমিটমেন্টটা গড়ে তোলা হলো আমাদের ম্যানেজারদের কাজ। একটা হলো বস্তুগত সম্পদ আমরা ম্যানেজ করবো, আর হলো হিউম্যান রিসোর্স যেটা আছে, হিউম্যান রিসোর্সটা ম্যানেজ করবো। এইটা যদি সঠিকভাবে আমরা করতে পারি, বুঝা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমার এডিসির পারফরমেন্স, আমার এডিসির কর্মীদের পারফরমেন্স সব আস্তে আস্তে ভালো হবে। এনজিওর মৌলিক কার্যক্রম অর্থাৎ প্রধান কাজ 2টি। 1. অধিকার ভিত্তিক কর্মসূচি, রাইটস বেসড প্রোগ্রাম। এখানে পিছিয়ে পড়া নারী পুরুষ তাদের সমস্যা সমাধান এবং অধিকার নিয়ে আলোচনা করছেন। 2. অর্থনীতি ভিত্তিক কর্মসূচি, ইকোনমিক্স বেসড প্রোগ্রাম। সংগঠিত সদস্যরা এনজিওর আর্থিক সেবা গ্রহণ করছে। অধিকার ভিত্তিক কর্মসূচি যেমন জীবনযাত্রার মৌলিক চাহিদা ও মানবাধিকার, বেসিক নিড অ্যান্ড হিউম্যান রাইটস। বেসিক নিড আর মৌলিক চাহিদা: 1. অন্ন, 2. বস্ত্র, 3. বাসস্থান তথা আবাসন, 4. শিক্ষা। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এনি নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। বর্তমান শিশু আগামী দিনের ভবিষ্যৎ। 5. চিকিৎসা। এনজিও ব্যক্তিত্ব: বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অতি সম্প্রতি কোভিড টিকা গ্রহণ করছে। অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি
জীবনযাত্রার মৌলিক অধিকার। মানবাধিকার হিউম্যান রাইটস, জন্মগতভাবে সকল মানুষ স্বাধীন এবং সমান সম্মান ও মর্যাদার অধিকারী। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার, জীবন রক্ষণ ও সম্পদের নিরাপত্তার অধিকার, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশ ও বাক স্বাধীনতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, একতা, সংঘবদ্ধ ও সাম্যের অধিকার, সৎ পথে উপার্জনের অধিকার, এতিম, মিসকিন, অসহায় নারী ও শিশুর অধিকার, প্রতিবেশীর অধিকার, কৃষক, শ্রমিকের অধিকার, প্রতিবন্ধীদের অধিকার প্রভৃতি সব ব্যাপারেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাই হল মানবাধিকার, হিউম্যান রাইটস। অর্থনীতি ভিত্তিক কর্মসূচি, ইকোনমিক্স বেসড প্রোগ্রাম, যেমন আমরা দেখতে পাচ্ছি চমৎকার মাটির ব্যাংকে সঞ্চয় জমা করছে, অর্থাৎ সঞ্চয় সেভিংস। এনজিওরা দরিদ্র নারী পুরুষের জন্য সঞ্চয়ের বিভিন্ন ধরনের প্রোডাক্ট উদ্ভাবন করেছে, যেমন সঞ্চয় নিয়মিত, সেভিংস রেগুলার, নিরাপত্তা সঞ্চয়, সিকিউরিটি সেভিংস, বিশেষ সঞ্চয়, স্পেশাল সেভিংস, মেয়াদী সঞ্চয়, টার্ম ডিপোজিট সেভিংস ইত্যাদি। সংগঠিত সদস্যরা এনজিওর আর্থিক সেবাদান কর্মসূচি থেকে ঋণ গ্রহণ করছে, অর্থাৎ ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট কর্মসূচি আওতা থেকে ঋণ গ্রহণ করছে। माइक्रो क्रेडिट और ক্ষুদ্র ঋণের अपर भार्सन ক্ষুদ্র অর্থায়ন और माइक्रो फाइनेंस, যা ক্ষুদ্র ঋণের চেয়েও আরো ব্যাপক এবং বিস্তারিতভাবে কর্মকাণ্ড পরিচালিত হয় ক্ষুদ্র অর্থায়নের আওতায়। যেমন রেমিটেন্স সুবিধা, মাঝারি বা ছোট প্রকল্পে অর্থায়ন, এটি একটি ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় একটি প্রকল্প। কৈলাস ডেয়ারি অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট চট্টগ্রাম, উদ্যোক্তা জনাব বিজয় চক্রবর্তী। উক্ত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করছেন প্রশিক্ষার প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলাম ও ঊর্ধ্বতন পরিচালক জনাব কামরুল হাসান কামাল। সম্ভাব্যতা और ফিজিবিলিটি স্টাডির পরেই উদ্যোক্তা উন্নয়নে, ক্ষুদ্র অর্থায়নে, গবাদি পশু পালনে একক প্রকল্পে 20 লক্ষ টাকা ঋণ প্রদান করেন। অর্থনৈতিক ভিত্তিক কর্মসূচির আওতায় আরো আছে বীমা বা ইন্স্যুরেন্স, ক্ষুদ্র বীমা বা ক্ষুদ্র গ্রামীণ বীমা, গবাদি পশু বীমা, শস্য বীমা সহ ইত্যাদি আর্থিক কর্মসূচি। পরিশেষে লাইক দিন, শেয়ার করুন এবং
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান কমেন্টস দিয়ে সহায়তা করুন। আগামীতে আরও ভালো এবং বোধগম্য উপস্থাপন করতে পারি তার সহযোগিতা কামনা করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ ইনসার আলী পাশা।